আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, আমি সেলিম রহমান এসআর জোন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিকভাবে স্বাগতম জানাচ্ছি। গত পর্বে আমরা দেখেছি যে আমরা কীভাবে সফটওয়্যারটি ইনস্টলেশন করব। এই পর্বে আমরা দেখব এই সফটওয়্যারটি একটি কোম্পানির জন্য ইনিশিয়াল সেটআপ কীভাবে তৈরি করব। সো প্রথমে এই জন্য আমরা চলে যাচ্ছি ব্রাউজারে। তারপর আমরা যে আইপি দিয়ে সেটআপ করেছিলাম সেই আইপি দিয়ে আবার লগ ইন করব সাইটটি। প্রথমে দিয়ে ব্রাউজারে চলে আসলাম। তারপর এখান থেকে আমরা ইউজার নেম, অ্যাডমিন, পাসওয়ার্ড অ্যাডমিন দিয়ে লগ ইন করব। তারপর আমরা এখানে সফটওয়্যারটি পূর্ণাঙ্গ ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি। সো প্রথমেই আমাদের ইনিশিয়াল সেটআপ করার আগে আমাদেরকে একটি কাজ করে নিতে হবে, তা হচ্ছে আমাদের যে অ্যাডমিন ইউজার নেম আছে তার পাসওয়ার্ডটি পরিবর্তন করতে হবে। পাসওয়ার্ডটি পরিবর্তন করতে হলে আমাদেরকে এখানে ক্লিক করে প্রোফাইল মেনুতে যেতে হবে। এখান থেকে আমরা আমাদের ইনফরমেশনগুলো আপডেট করতে পারবো অ্যান্ড এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো। আর এখান থেকে আমরা প্রোফাইলের এই পিকচারটিও চেঞ্জ করতে পারবো। জাস্ট আপলোড ফটো দিলে এখানে চলে আসবে। আর আমরা এখান থেকে পাসওয়ার্ডটি আগে আমরা চেঞ্জ করি। আমরা পাসওয়ার্ডটি চেঞ্জ করার জন্য যে কোনো পাসওয়ার্ড দিলে পাসওয়ার্ডটি সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হওয়ার পরে আমরা এটা লগ আউট করে লগ ইন করে চেক করবো যে পাসওয়ার্ডটা আসলে চেঞ্জ হয়েছে কিনা। পাসওয়ার্ডটি পরিবর্তন হয়ে গেছে। এখন আমরা ইনিশিয়াল সেটআপ করার জন্য প্রথমে যেতে হবে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন, লোকেশন ম্যানেজমেন্ট, কান্ট্রি। এখানে আমরা প্রথমে কান্ট্রি আমরা অ্যাড করে নিব। আমাদের কান্ট্রি হচ্ছে বাংলাদেশ। এখানে আমরা ইংলিশও টাইপ করতে পারবো অথবা বাংলাতেও টাইপ করতে পারবো, কোনো সমস্যা নেই। আমাদের সফটওয়্যারটি সব ধরনের ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে। আমরা এখানে কান্ট্রি সেট করার পরে তারপর আমরা চলে যাব স্টেটে। এখান থেকে আমরা স্টেট অ্যাড করব। সো আমরা বাংলাদেশ কান্ট্রি সেট করেছি, এখানে আমরা দিলাম ঢাকা। ঢাকা দেওয়ার পরে আমাদের কান্ট্রিটা দেখা দেবে যে আমাদের স্টেটটা কোন কান্ট্রি আন্ডারে আছে। তারপর অ্যাড। এভাবে করে আমরা বিভিন্ন কান্ট্রি স্টেট অ্যাড করতে পারবো। সিটিতে স্টেটের আন্ডারে আমরা কোন সিটির আন্ডারে আছি সেটা এখানে লিখে দেব। সেম ওয়েতে আমাদেরকে কান্ট্রি সিলেক্ট করতে হবে এবং স্টেট সিলেক্ট করতে হবে। তারপর সিটি সিলেক্ট করতে আমাদের থানা দিয়ে দিলাম। ধরেন আমরা এখন আছি মোহাম্মদপুর থানা। সো এখানে লিখব মোহাম্মদপুর, কান্ট্রি, স্টেট, থানা, সিটি। তারপরে এখন হচ্ছে অ্যাড হচ্ছে থানা। থানা অ্যাড করার পরে আমরা দিয়ে দিলাম যে আমরা কোন এরিয়া সিলেক্ট করব। আমাদের এখানে নূরজাহান রোড আছে, প্যাকিস্তান রোড আছে, যে কোনো রোড আছে। তো আমরা দিলাম এরিয়া নূরজাহান। কান্ট্রি, স্টেট, সিটি, এই থানা। আমরা যদি আদাপুর থানা দিই তাহলে এখানে আদাপুর থানা দিয়ে দিব, যে কোনো থানা দিব, ওইভাবে থানা দিয়ে আমরা এই এরিয়া অ্যাড করে নিই। অ্যাড করা শেষ, কমপ্লিট। এখন আমরা ব্লকে ক্লিক করব। যদি আমাদের কোনো ব্লক অনুযায়ী থাকে, অনেক সময় অনেক ব্লক অনুযায়ী হয়, রোড অনুযায়ী হয় না, তখন এখান থেকে আমরা ব্লক অ্যাড করে নিতে পারবো। আর যদি আমরা রোড অ্যাড করে নিই, ঠিক একই পর্যায়ে আমরা রোড অ্যাড করে নিতে পারবো। এটা গেল প্রথম ধাপ। প্রথম ধাপ যাওয়ার পরে এখন আমরা চলে যাব হচ্ছে সেটিংসে, জেনারেল সেটিংস। এখান থেকে আমরা কোম্পানির নাম সিলেক্ট করব, যে কোনো কোম্পানির নাম হোক। সো আমি দিলাম এবিসি। কোম্পানির লোগো দিয়ে দিব। তারপর কারেন্সি আমরা যেটা দরকার সেটা আমরা সিলেক্ট করে নেব। তারপর এখান থেকে টাইম জোন, এখানে ওয়েলকাম মেসেজ। এখানে অ্যানেবল পে বিল আছে। যদি আমরা বিকাশে পে বিল অথবা নগদে পে বিল ইন্টিগ্রেট করতে চাই তখন এখান থেকে দিয়ে আমরা ইউজার নেম পাসওয়ার্ড ক্রিয়েট করে নেব এবং এটার পূর্ণাঙ্গ ডকুমেন্টেশন এখানে আপনারা পাবেন। সো আপনারা ডাউনলোড করে এটা আপনারা জাস্ট বিকাশ এবং নগদকে পাঠিয়ে দিলে কাজ হয়ে যাবে। আচ্ছা, এখানে আমরা আরেকটা অপশন আছে ডিসকানেক্ট অন অ্যাক্টিভেশন, ডিসকানেক্ট ইউজার এক্সপ্রেশন আপডেট। এটা সম্পর্কে আমরা ডিটেলসে পরে আলোচনা করব। এখানে আমাদের কোম্পানি ইনফরমেশনগুলো দিয়ে দিব।
দিয়ে আমরা এখানে জাস্ট সেভ করে দিব। এখানে সেভ করার পরে তারপরের পরবর্তী কাজ হচ্ছে আমাদেরকে ইনভয়েস জেনারেট করার জন্য ইনভয়েস সেটিংসে অ্যাড করতে হবে। সো আমরা প্রথমে ইনভয়েস সেটিংয়ে চলে যাব, তারপর এখান থেকে আমরা অ্যাডে ক্লিক করব। এখান থেকে অ্যাড ক্লিক করে আমাদের কোম্পানির যে কোনো কোম্পানির নাম হোক, এখানে আমরা কোম্পানির নাম দিয়ে এখানে সেট করে দিব। এখান থেকে আমরা স্টার্টিং প্রিফিক্স যেভাবে সেট করা দরকার সেই জন্য করবো। ধরেন সাধারণত এবিসি হলে এবিসি ডেটস দিতে হবে। তারপর এখানে কোম্পানির নাম এবিসি, কোম্পানির অ্যাড্রেস। এখানে যদি আপনাদের টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে আপনারা দিতে পারবেন। এখানে আপনারা ইনভয়েস লোগো বলতে আপনাদের কোম্পানির লোগোটাই এখানে দিতে পারবেন। এখানে স্টার্টিং ফ্রম কত থেকে স্টার্ট হবে, 0 থেকে স্টার্ট হবে নাকি 100 থেকে স্টার্ট হবে নাকি 1 থেকে স্টার্ট হবে, এটা আপনার উপর নির্ভর করে। সো আমরা এখানে 0 এখানে আমরা ডিপিওটা বলতে বোঝাচ্ছি যে আপনার কত দিনের জন্য ডিপিওটা রাখবেন, দেখাবে যে এতদিন আপনার ডিপিওটা থাকবে। আচ্ছা, তারপর আমরা সিম্বল এখান থেকে বিডিটি সিলেক্ট করব। এখানে আপনারা টার্মস অ্যান্ড কন্ডিশন রিসিপ্ট, যে কোনো টার্মস অ্যান্ড কন্ডিশন আপনারা এখানে দিতে পারবেন, দিয়ে এটা সাবমিট করে দিব। এটা কাজ শেষ। তারপর আমরা চলে যাব হচ্ছে কি নাস রেডিয়াস কন্ট্রোলের নাস সেকশনে। আমরা এখানে আমাদের মাইক্রোটিক কানেক্ট করার জন্য আপাতত টেস্টিং হিসাবে আমরা যে কোনো একটা টেস্ট হিসাবে এখানে আমরা নাস সেট আপ করার জন্য আপাতত টেস্ট হিসাবে একটা টেস্ট নাস ক্রিয়েট করব। নাস ক্রিয়েশন আমাদেরকে কমপ্লিট হয়ে গেল। তারপরে আমরা চলে যাব আইপি পুল। আমরা আইপি পুল এখান থেকে এই কারণে ক্রিয়েট করব, ধরেন আমাদের মাইক্রোটিক আইপি পুল আছে, বাট অনেক সময় হয় কি যখন ওইটা র্যান্ডমলি ইউজার যখন কয়েকদিন পর পর আইপিটা চেঞ্জ হতে থাকে, বাট আমরা যদি চেঞ্জ না করে ডাইরেক্ট এখান থেকে দিয়ে দিই তাহলে আর আইপিটা বারবার চেঞ্জ হবে না। এতে আমাদের লগের জন্য খুব ভালো হয়, কারণ একটা ইউজার যখন বারবার আইপি চেঞ্জ হয় তখন লগে অনেক সময় এটা মানে মুশকিল হয়ে যায় যে এই আইপিটা একদিন ইউজ করেছিল, আরেকদিন অন্য কেউ ইউজ করেছিল। সো ওইটার ক্ষেত্রে যাতে ঝামেলা না হয়, সো আমরা এখান থেকে আইপি পুল ক্রিয়েট করতে পারি। সো আইপি পুলে আমরা না যে কোনো একটা নাম দিলাম, জিরো থেকে শুরু হবে এবং 255-তে গিয়ে শেষ হবে। সো অ্যাড করে দিলাম। এখানে আমরা দিলাম একটা প্রাইভেট অথবা আপনার প্যাকেজ অনুযায়ী নামও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। সো এখানে আমরা দেখাবো আমাদের প্রাইভেট আইপি, এখানে কয়টা ইউজ হচ্ছে এখানে দেখাবে, ফ্রি আইপি কয়টা আছে, টোটাল আইপি কয়টা আছে। সো আমাদের এখানে দেখাচ্ছে 256 ফ্রি আইপি আছে এবং টোটাল আইপি 256। সো আমাদের আইপিগুলির কাজ শেষ, নাসের কাজ শেষ এবং সেটিংসের মোটামুটি কাজ শেষ। এখন আমরা চলে যাব প্রোফাইলে গিয়ে আমরা প্রোফাইল ক্লিক করবো আমাদের প্যাকেজগুলো, কী প্যাকেজ আমরা ইউজ করতে চাই। ধরেন আমি দিয়ে দিলাম প্রথমে প্রোফাইল নেম 500 টাকার প্যাকেজ, অথবা আপনাদের যে কোনো প্যাকেজের নেম আপনাদের খুশি মতো। প্যাকেজ টাইপটা হবে হোম অথবা কর্পোরেট, যে হিসাবে আপনি ক্রিয়েট করবেন ঠিক সেই হিসাবে যখন ইউজার ক্রিয়েট করতে যাবে তখন আপনাকে শো করবে। সো আমরা হোম প্যাকেজ দিলাম, স্টার্টার দিলাম, এবং এই প্যাকেজটা ইউজার যখন রিনিউ করতে যাবে তখন তার কন্ট্রোল প্যানেলে শো করবে কিনা এটার জন্য আমরা এখানে টিক চিহ্ন অফ করে দিলে শো করবে না, অন করে দিলে শো করবে। এখন আমরা প্যাকেজের প্রাইসটা দিলাম 500 টাকা। আচ্ছা, এখানে হচ্ছে গিয়ে প্রলং এক্সপাইরেশন ডেট এবং রিসেট এক্সপাইরেশন ডেট, দুটার মধ্যে তফাৎ কি আমি বোঝাচ্ছি। প্রলং এক্সপাইরেশন ডেট হচ্ছে ধরেন আপনার কাস্টমারের ডেট হচ্ছে গিয়ে 15 তারিখ গিয়ে সে এক্সপায়ার্ড হবে, বাট সে যদি 15 তারিখে রিনিউ না করে 18 তারিখে রিনিউ করে, ঠিক আছে, তখন তার রিনিউ টাইমে নেক্সট এক্সপাইরেশন ডেট হবে যে সে 15 তারিখে এক্সপায়ার্ড হয়েছিল, সে 15 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত কাউন্ট করবে। আর যদি আমি এখানে রিসেট এক্সপাইরেশন ডেট সেট করে দিই তখন কি হবে, কারণ 15 তারিখে সে এক্সপায়ার্ড হয়ে গেছে, আর সে যখন 18 তারিখে গিয়ে রিনিউ করবে তখন তার কাউন্ট হবে গিয়ে 18 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত। সো ওইটার ক্ষেত্রে আমাদের পার্টনাররা কম লাভবান হবেন, ইউজাররা বেশি লাভবান হবেন। সো আমি সাধারণত বুঝি প্রলং করে দেওয়াটাই বেটার। এখন এখান থেকে আমরা স্পিড নির্ধারণ করে দেব। স্পিড নির্ধারণ করে দেব হচ্ছে গিয়ে
ধরেন এখান থেকে যদি আমি স্পিড নির্ধারণ করে দিই, তাহলে ম্যাক্রোটিক গিয়ে অটোমেটিকলি সে একটা কিউ জেনারেট করে কিউ অ্যাড করে দেবে। সো আপনাকে ম্যানুয়ালি আর ম্যাক্রোটিকে অ্যাড করা লাগবে না। এবং এই কিউর মাধ্যমে আপনি আপনার ইউজারের সব কিছু গ্রিডেস থেকে আপনাকে কন্ট্রোল করতে পারবেন। আপনাকে আলাদা করে মাইক্রোটিকে কন্ট্রোল করা লাগবে না। সো প্রথমে আমরা দিই এখানে ক্যালকুলেশন করব হচ্ছে কি এমবি হিসেবে। সো আমরা যদি 10 এমবি দিই, তখন 1024 ইন্টু 10। সো আমাদের দিতে হবে 10240 kbps, 10240 kbps, 10240 kbps। ডাউনলোড রিসিট, আপলোড রিসিট আপনার কম বেশি এটা আপনাদের উপর নির্ভর করে। আচ্ছা, এখানে ডিএস ব্যান্ডেড টেলিভিশন বিপিএস, আমরা যদি ডিএসে যদি কম বেশি দেখাতে চাই যে এই প্রোফাইলের এই ইউজারের এই প্রোফাইলের প্যাকেজে এতটুকু কম কিংবা অতটুকু বেশি আমরা এখান থেকে আগে থেকে নির্ধারণ করে দিতে পারি। সো আমরা এখানে দিলাম 10240। এখানে মাস কাউন্ট হবে 1 মাস। আপনি যদি ডে অনুযায়ী কাউন্ট করতে চান তাও করা যাবে, সমস্যা নেই। অথবা আচ্ছা, আমরা এখানে দেখিয়েছিলাম যে ফুল নেম আমাদের এখান থেকে আমরা দেখা দিতে পারি। বাট আপনি যদি চান না আমি ডাইরেক্ট ফুল মাইক্রোটিক থেকে যে ফুলটা আছেন ওইটাকেই দেখাই দিব এবং র্যান্ডমলি ওখান থেকে আইডিটা পাবেন। সো আমরা ওখানে মাইক্রোটিকের যে ফুল নেম আছে ঠিক একই ফুল নেম আপনারা এখানে দেখাবেন। কীভাবে আমরা এটা দেখব? সো সেটার জন্য আমাদেরকে চলে যেতে হবে মাইক্রোটিকে আইপি পুল। এইখান ঠিক এই জায়গায় যেই নেমে আছে ঠিক সেই নেমে দেব। মনে রাখবেন কোনো সময় এখানে স্পেস দিয়ে নেম ক্রিয়েট করবেন না, অথবা স্পেশাল ক্যারেক্টার দিয়েও ক্রিয়েট করবেন না, তাহলে সমস্যা হতে পারে। তো আমরা যদি এখানে 500 টাকা থাকে তো আমরা 500 টাকা সিলেক্ট করে ডাইরেক্ট চলে যাব, এখানে পেস্ট করে দেব। তারপরে এই প্রোফাইল সম্পর্কে কোনো ডিসক্রিপশন থাকলে এখানে আপনি অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে অ্যানেবেল ব্রাস্ট মোড, এখানে আপনার মাইক্রোটিক আমরা যখন কিউ ক্রিয়েট করি তখন আমরা ব্রাস্ট মোড দিয়ে ক্রিয়েট করতে পারি, ঠিক আছে? সো ওই ব্রাস্ট মোড হচ্ছে গিয়ে ইউজার যখন কিছু সময়ের জন্য একটু বেশি স্পিড পাবে তারপরে আবার তার নর্মাল স্পিডে চলে যাবে, ওই জিনিসটা ক্রিয়েট করতে হলে আমরা এখান থেকে করতে পারবো। আমাদের এখানে স্পিড দেওয়া ছিল 10240, এটা আমরা এখানে কপি করে দিই, এখানে দিলাম ব্রাস্ট মোড। আমরা এখান থেকে এটা বাড়িয়ে দেবো, আমরা 2 মিনিটের জন্য 20 MB করে পাবে। 22 মিনিট কত সেকেন্ডের জন্য আপনার ওয়েট করবেন, আমি দিয়ে দিলাম যে 1 মিনিটের জন্য, যে এই ব্রাস্ট মোডটা ধরে রাখবে। প্রায়োরিটি যদি আপনি চান এখান থেকে আপনি সেট করে দিতে পারেন, দিয়ে অ্যাড দিয়ে হয়ে যাবে। এটা হলো ব্রাস্ট মোডের জন্য। আচ্ছা, অ্যানেবেল ডাইনামিক স্পিড, এই জিনিসটা হচ্ছে গিয়ে আমরা অনেক সময় ডে নাইট প্যাকেজ ক্রিয়েট করি। সো ডে নাইট প্যাকেজের জন্য আমরা এখান থেকে ডাইনামিকলি স্পিড অ্যাড করে দিতে পারবো। ধরেন অ্যাড ডাইনামিক স্পিড আমাদের দিনের বেলা আছে 10 MB, রাতের বেলা হয়ে যাবে এটা 5 MB। সো আমরা আগে 5 MB কাউন্ট করে নেব। 1024 ইন্টু 5120 হচ্ছে 5 MB, 5120। এবং কি বার এটা চলবে, প্রতিদিন চলবে নাকি একদিন 2 দিন চলবে, এখান থেকে আমরা সবগুলো মানে প্রত্যেক দিনই চলবে। কয়টা থেকে স্টার্ট হবে? সাধারণত নাইট প্যাকেজ শুরু হয় 8টা থেকে অথবা 7টা থেকে। সো আমরা রাত 8টা দিয়ে দিলাম, অ্যান্ড শেষ হবে গিয়ে রাত 12টা অথবা 1টা পর্যন্ত। আমরা রাত 12টায় দিই। দিয়ে আমরা আপডেট ক্লিক করে দিই। সো এখানে ডাইনামিক প্যাকেজ তৈরি হয়ে গেছে। এখন আমরা যদি সাবমিট দিই, আমাদের প্রোফাইল ক্রিয়েট কমপ্লিট। এখন আমরা কি করব? এখন আমরা পার্টনার ক্রিয়েট করব। পার্টনার ক্রিয়েট করতে হলে পার্টনারটা হচ্ছে যে আমাদের এই সফটওয়্যারটা তৈরি করার পরে যে প্রথম পার্টনার থাকবে সে হচ্ছে এই সফটওয়্যারে মানে মূলত ইউজ করার জন্য, অথবা আপনি এখানে পার্টনার বলতে রিসেলারকেও বুঝতে পারেন। আপনি যদি রিসেলারও অ্যাড করতে চান আপনি এই পার্টনার লিস্টটিকে অ্যাড করতে পারবেন। তারপরে আমাদেরকে এখানে অ্যাড বাটন ক্লিক করতে হবে। সো আমরা এখন পার্টনার কীভাবে ক্রিয়েট করবো দেখে নিই। প্রথমে পার্টনার, সুপার অ্যাডমিন, সেট ব্যাক, রোল, পার্টনার। এখন আমরা একটা পার্টনার ইউজার নেম দেবো। ধরুন এবিসির জন্য আমরা দিয়েছিলাম। সো এবিসি ইউজার, কোম্পানি নেম এবিসি, পাসওয়ার্ড হচ্ছে এবিসি 123, এবিসি 123। এখানে আমাদের ফুল নেম দিয়ে দিলাম, ফার্স্ট নেম
and class name abc and abc.com, ফোন নাম্বার তারা সেটা দিচ্ছি, অ্যাড্রেস দিতে পারি। এখান থেকে আমরা কান্ট্রি সিলেক্ট করব, তারপর স্টেট সিলেক্ট করব। আচ্ছা, আমরা যদি কোনো SMS ইন্টিগ্রেশন করতে চাই, প্রথমে আমাদেরকে SMS গেটওয়েতে SMS অ্যাড করতে হবে, তারপর এখান থেকে শো করাতে পারবো। এখানে ইমেল সেকশন সেম। আচ্ছা, এখানে আমরা যদি পেমেন্ট গেটওয়ে অ্যাড করতে চাই, পেমেন্ট গেটওয়ে এখান থেকে অ্যাড করতে পারবো। পেমেন্ট গেটওয়ে হচ্ছে যে এখানে যেটা আছে সিলেক্ট পার্টনার ইউজার পেমেন্ট গেটওয়ে, যেটা হচ্ছে ইউজার যখন এই পার্টনার আন্ডারে যতগুলো ইউজার আছে, যখন সে রিনিউ করতে যাবে, যে পেমেন্ট গেটওয়ে আপনি সিলেক্ট করে দেবেন, সেই পেমেন্ট গেটওয়ের মাধ্যমে সে পেমেন্ট করতে পারবে। সিলেক্ট পার্টনার ডিপোজিট পেমেন্ট গেটওয়ে, এটি হচ্ছে আপনার রিসেলার অথবা পার্টনার যে কেউ তার অ্যামাউন্ট, তার দরকার হচ্ছে ধরেন 10,000 টাকা, সে ডিপোজিট করতে চায়। আপনি এটা যে ক্যাশে না নিয়ে পেমেন্ট গেটের মাধ্যমে নিতে চান, এখান থেকে পেমেন্ট গেটে সিলেক্ট করে দিলে সে তার প্যানেল থেকে সুন্দর মতো পেমেন্ট গেটের মাধ্যমে পেমেন্ট করে অনেক টাকা দিতে পারবে। আচ্ছা, আমরা ওই যে সিলেক্ট ইনভয়েস, আমরা যে ওই ইনভয়েস জেনারেট করেছিলাম, ওই ইনভয়েসটা এখান থেকে চিনিয়ে দিতে হবে। সেম ওয়েতে আমরা যে প্রোফাইল সিলেক্ট করেছিলাম, প্রোফাইল এখান থেকে সেট করে দিতে হবে। যদি আমরা আইপি কোড এখান থেকে দেখিয়ে দিতে চাই, ওই আইপি কোডটা দেখাতে হবে। অ্যান্ড এখান থেকে আমাদের লাস্ট যে রাউটারটা আমরা অ্যাড করেছি টেস্টিং হিসেবে, এটা অ্যাড করে এখান থেকে দেখা দিতে হবে, অথবা নতুন কোনো রাউটার যদি আমরা অ্যাড করি, আমরা এখান থেকে দেখা দিতে পারবো। পার্টনার বাল্ক আর ডিপোজিট, বাল্ক হলে তাকে কোনো অ্যামাউন্ট দেওয়া লাগবে না, সে যা খরচ করবে না করবে সব কিছু তার এখানে দেখাবে। আর যদি ডিপোজিট দিই, তাহলে হচ্ছে যে আপনার রিসেলের কাছে এটা প্রয়োজন হবে যে ডিপোজিট দিলে সে তার অ্যামাউন্ট এত টাকা ডিপোজিট করবে, তারপর ওই অ্যামাউন্ট থেকে সে খরচ করতে পারবে। সো আমরা এখানে বাল্কে কন্টিনিউ করলাম। আচ্ছা, বিল সার্কেল স্টার্টেড, এখানে তো সাধারণত নর্মালি আমরা করি যে ইউজার যেদিন বিল দিবে সেদিন থেকেই তার মাস কাউন্ট করবে। বাট এখানে যদি আপনি করতে চান যে ইন্ডিভিজুয়ালি সে 1 তারিখ, 5 তারিখ অথবা 7 তারিখ, যে কোনো একটা ডেট থেকে সে বিল ওই 7 তারিখ দিবে, 10 তারিখ দিবে, এখান থেকে আমরা এই সিস্টেমটা তাকে দিয়ে দিলাম তার ইউজারের জন্য। আচ্ছা, এটা কি ম্যান্ডেটরি ফিল হবে নাকি ম্যান্ডেটরি হয়ে যাবে না? ম্যান্ডেটরি মানে হচ্ছে যে ইউজার যখন ক্রিয়েট করতে যাবেন, তখন আপনাকে অবশ্যই এই ডেট সিলেক্ট করে আপনাকে ইউজার ক্রিয়েট করতে হবে, অথবা ইউজার ক্রিয়েট করতে পারবেন না। আর যদি ম্যান্ডেটরি অফ করে দেন, তাহলে তো দরকার নেই, সে নর্মালি চাইলেও সিলেক্ট করতে পারবে, না চাইলেও সিলেক্ট করতে পারবে। এখানে হচ্ছে যে আপনি চার্জ এন্টায়ার মান্থ, এটা দিলে হবে কি আপনার রিসেলাররা পুরো মাসের বিলটা দেবে, নাকি আপনি ভাঙটি যে বিল হয়, সে যখন বিল সার্কেল এডিট করে কিংবা টাইম এডিট করে দিতে পারবে। ধরেন আপনার রিসেট এক্সপায়ারি ডেট হিসাবে যেরকম ছিল, ধরেন আপনার রিসেলারের এক্সপায়ারি ডেট হয়ে গেছে যে 10 তারিখ, সে গিয়ে 15 তারিখে বিল দিল, তখন 15 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত যে ভাঙটি বিলটা হয় সেই বিল দিতে পারবে, নাকি না আমি পুরো মাসের বিলটাই আমি তার থেকে নিতে চাই। সো আমি এখান থেকে যদি দিই, তাহলে পুরো মাসের বিলটাই নিতে পারবো। পেমেন্ট কালেকশন অটো অ্যাপ্রুভ, এটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব, কারণ এটা আমাদের ফাইন্যান্সে গিয়ে তখন দেখবো, তখন আমাদের এখানে দেখানো যাবে। আচ্ছা, এক্সপায়ারি টাইম 2 রকম। ধরুন হচ্ছে গিয়ে ইউজার ক্রিয়েট করলেন আপনার রাত 8টা বাজে, সো যখন ইউজার এক্সপায়ার্ড হয়ে যাবে, কিন্তু রাত 8টা বাজে এক্সপায়ার্ড হয়ে যাবে, বাট আপনি চান না ইউজার আমার যখনই এক্সপায়ার্ড হবে তখন হবে দিন 12টা বাজে। তখন আমি যদি ফিক্স এক্সপায়ারি ডেট দিই, এখান থেকে ফিক্স টাইম দিয়ে দিই, তখন কি হবে যে আমার এক্সপায়ারি হবে কি দিন 12টা বাজে। আর যদি না প্রলং দিয়ে দিই, তখন হবে যে সে যখনই যে টাইমে ক্রিয়েট হবে ঠিক সেই টাইমে গিয়ে এক্সপায়ার্ড হবে। এক্সপায়ারেশন গেটস পিরিয়ড, এই জিনিসটা হচ্ছে গিয়ে ধরেন আমার ইউজার এক্সপায়ার্ড হয়ে গেছে 10 তারিখে 10টা বাজে আমার সফটওয়্যার অনুযায়ী, বাট আমি চাই ইউজারকে আরও 24 ঘন্টা কিংবা 48 ঘন্টা টাইম দিয়ে দিতে, সে এক্সপায়ার্ড হয়ে যাওয়ার পরেও যাতে ওই টাইমটুকু ইউজ করতে পারে এবং সে ওই টাইমে বিলটা সুন্দর মতো কম দিতে পারে আমাদেরকে। সেই জন্য এই এক্সপায়ারেশন গেটস পিরিয়ড দেওয়াটা অনেকে দেয়, অনেকে দেয় না, যার যার কোম্পানির উপর নির্ভর করে। সো এখন আমরা দেখবো সেন্ড SMS এক্সপায়ারেশন রিমাইন্ডার। এই জিনিসটা হচ্ছে গিয়ে যে আপনাকে আপনার পার্টনারের ইউজারদেরকে কয়দিন আগে SMS রিমাইন্ডার দিবে যে তার ইউজারটি এক্সপায়ার্ড হয়ে যাচ্ছে।
সো এটার জন্য আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। আচ্ছা, এখানে আমরা আরেকটা অপশন দেখতে পাচ্ছি, ডিএস ব্যান্ডেড ডিস্ট্রিবিউশন পয়েন্ট। এটা হচ্ছে যে আমাদের ডিএস জেনারেটরের ক্ষেত্রে অনেক সময় চায় যে বিটিআরসি যে আপনার ডিস্ট্রিবিউশন পয়েন্টটা কোথায়। সো আপনি এখান থেকে ডাইরেক্ট আগে দেখে দিতে পারেন এনওসি অথবা ডিসি, এটা আপনার উপর নির্ভর করে। আচ্ছা, ক্রিয়েট ইউজার এডিট এক্সপ্রেশন, এই অপশনটা হচ্ছে গিয়ে যখন কোনো ইউজার ক্রিয়েট করতে যাবেন, হয় আপনি করতে যান তখন আপনার ক্ষেত্রে দরকার হবে না, অতটা ম্যান্ডেটরি না, বাট আপনার স্টাফ অথবা আপনার পার্টনার যখন ক্রিয়েট করতে যাবে, পার্টনার বলতে রিসেলার, তখন তারা যখন ইউজার ক্রিয়েট করবে তখন তারা ইউজার ক্রিয়েট করার সময় আপনার এক্সপেক্টেশন যদি বাড়িয়ে রাখে, ঠিক আছে, তখন ইউজার অটোমেটিকলি অ্যাক্টিভ থাকবে। সো ওই ক্ষেত্রে আপনারই লস হওয়ার চান্স বেশি। সো এই জিনিসটা আপনি অফ করে দেওয়াটাই বেটার। আচ্ছা, আপনি রিসেলার যখন ক্রিয়েট করবেন, আপনি যদি রিসেলার আন্ডারে আরও সার্ভ রিসেলার ক্রিয়েট করছেন তখন এই চিহ্নটি আপনি দিয়ে দেবেন। আর স্ট্যাটাস হচ্ছে বাটনটা অন অফ করার অপশন। আচ্ছা, এখানে পেমেন্ট গেটে কন্ডিশন, পেমেন্ট গেটে কন্ডিশনটা হচ্ছে গিয়ে আপনাদের অনেক সময় পেমেন্ট গেটেরা তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন, পলিসি, রিফান্ড পলিসি এগুলো চায়। যখন ইউজাররা পেমেন্ট করতে যাবে তখন এগুলো ইউজারকে দেখানোর জন্য এটা ম্যান্ডেটরি করে দিয়েছে আমাদের বাংলাদেশ ব্যাংক থেকে। সো আপনি এখানে এই কন্ডিশনগুলো আপনি এখানে লিখে দিতে পারেন। দেওয়ার পরে আমরা সাবমিটে ক্লিক করব। আমাদের পার্টনার সাবমিট কমপ্লিট। পার্টনার হওয়ার পরে এখন আমরা চলে যাব হচ্ছে গিয়ে ব্রাঞ্চে, যে আমাদেরকে এখন এই পার্টনারের একটা ব্রাঞ্চ সিলেক্ট করতে হবে। সো ব্রাঞ্চে যাব, ব্রাঞ্চে যাওয়ার পর আমরা একটা ব্রাঞ্চ করবো। জানেন আমরা ব্রাঞ্চ করলাম আমাদের হেড অফিস, ব্রাঞ্চ অ্যাড্রেস, ব্রাঞ্চ ইমেল, ব্রাঞ্চ নাম্বার আমরা যেখানে দিলাম, কোন পার্টনার আন্ডারে, এবিসি পার্টনার আন্ডারে, অ্যালাউ এরিয়া, কোন এরিয়া এড করবো, আমাদের এখানে যতগুলো এরিয়া আছে সব এরিয়া চলে যাবে। আমরা যে দরকার সেই এরিয়া সিলেক্ট করবো। প্যাকেজের ক্ষেত্রেও সেম, আইপিগুলোর ক্ষেত্রেও সেম। সো আমরা দিয়ে দেবো অ্যাড। আমাদের ব্রাঞ্চ সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে। ব্রাঞ্চ সাকসেসফুলি ক্রিয়েট হয়েছে। এটা ছিল আমাদের এখনকার পর্যন্ত ইনিশিয়াল সেটআপ। এরপরে আমরা ইউজার কীভাবে ক্রিয়েট করব তা আমরা দেখাবো। সো আজকে পর্যন্ত এতটুকুই। আমরা নেক্সট ভিডিওতে বাকি ডিটেলস নিয়ে আলাপ আলোচনা করব।